কাবির টুটিনের হাত ধরে অসভ্যতম করতে গেলে কাবিরকে শ্যুট করতে যায় পরশুরাম। ঠিক তখনই পরশুরামের পা জড়িয়ে ধরে ক্ষমা চায় আরাধা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় শিবপ্রসাদ সপরিবারে ক্যাফেতে খেতে আসে। ঠিক তখনই কাবির এসে শিবপ্রসাদের পরিবারের সঙ্গে অসভ্যতম করতে থাকে। এরপরে শিবপ্রসাদের মাথায় ড্রিঙ্কস ঢেলে শিবপ্রসাদকে কাওয়ার্ড আর অনেক কিছু বলে অপমান করতে থাকে। এরপরে সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল টটিনি, ওর আগে গজগজ করছিল। এরপরে দেখা যায় কাবির অনেকভাবে শিবপ্রসাদ ও টটিনিকে অপমান করতে থাকে। শিবপ্রসাদকে বলতে থাকে, তুই একটা কাওয়ার্ড, তুই একটা ভীতু লোক, তোর সামনে দিয়ে তোর ওয়াইফকে আমার বন্ধুরা সবাই তুলে নিয়ে গিয়ে নষ্ট করব, তুই কিছুই করতে পারবি না, বলে দিলাম। তখন দেখা যায় শিবপ্রসাদ রাগতে থাকে, কিন্তু রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। এরপরে টটিনি কাবিরের এমন কথা শুনে বলতে থাকে, এখানে তুমি একা এসেছো, আরাধা কোথায়? তো আরাধাকে ডাকো, আরাধাকে ডাকো বলছি। তখন দেখা যায় কাবির বলতে থাকে, কেন? আরাধাকে কেন প্রয়োজন? আমাকে কি বলবেন, আমাকে বলুন। এরপরে দেখা যায় টটিনে কাবিরকে আমল দেখিয়ে বলতে থাকে, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, বুঝতে পেরেছ? এরপরে কাবির অশুভ করতে গেলে টটিনের থাসি এক চড় মারে কাবিরের গালে। আড়াল থেকে সবটা দেখছিল আরাধা। এরপরে দেখা যায় কাবিরকে থাপ্পড় মারলে ঠিক তখনই কাবিরের ফ্রেন্ডরা সবাই রেগে যায়। এরপরে আরাধা দূর থেকে রাখতে থাকে, কিন্তু সামনে আসতে বারণ করেছে বলে সামনে আসতে পারে না। এরপরে দেখা যায় আরাধাকে মেনান বলতে থাকে, ওইদিকে যাবেন না, আপনার হাজব্যান্ড আপনাকে যেতে বারণ করেছে তো। তখন আরাধা বলতে থাকে, আচ্ছা বলুন তো আপনি এসব করছেন কেন? আপনি তো ওদের সোসাইটিতেই থাকেন, তাই না? তখন মেনান বলতে থাকে, হ্যাঁ ওদের সোসাইটিতে থাকে, আমি দেখেছি ওই পরশুরাম। তখন দেখা যায় আরাধা বলতেছে, এসব যেন আপনার কি কাজ? এসবের মধ্যে মাথা ঢুকিয়ে আপনার কি কি দরকার আছে? তখন মেনান বলতে থাকে, আছে দরকার আছে, আপনার হাজব্যান্ড আমাকে অনেক টাকা দিয়েছে, এই জন্য আমি এসবের মধ্যে মাথা ঘামাচ্ছি। এরপরে দেখা যায় টটিনে আরাধাকে ফোন করলে তখন আরাধা বলতে থাকে, কি হয়েছে, ফোন করেছিস কেন? তখন টটিনে বলতে থাকে, তোর হাজব্যান্ড আমাদের সঙ্গে অসভ্যতম করছে, আমার হাজব্যান্ডের গায়ে ড্রিঙ্কস ঢেলে দিয়েছে আর ওকে অনেকভাবে অপমান করছে। তখন আরাধা বলতে থাকে, এ বিষয়ে তুই আমাকে ফোন করবি না, তোরটা তুই বুঝে নে, আমাকে এ বিষয়ে ফোন করবি না, আমি তোকে বলে দিলাম। এরপরে দেখা যায় কাবির শিবপ্রসাদকে বলতে থাকে, আচ্ছা এখন যদি তোমার সামনে দিয়ে তোমার বউকে আমার বন্ধুরা সবাই তুলে নিয়ে যায় তবে কেমন হবে বলো তো? তারপরেই দেখা যায় টটিনি কাবিরকে বলতে থাকে, শয়তান, এই বলে আরেকটা চড় মারে। এরপরে দেখা যায় কাবির বলতে থাকে, মারো মারো, যত খুশি মারতে পারো, এ সত্য নেব, তাই না? এরপরে দেখা যায় টটিনে গিয়ে শিবপ্রসাদকে বলতে থাকে, কি তোমার সামনে তোমার বউ কিভাবে অপমান করছে, তুমি এখনো দাঁড়িয়ে থাকবে, তুমি কিছু বলবে না? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি কি বলবো বলো, আমি তো ওদের মতো ফাইট করতে পারি না, আমি একটা কাজ করতে পারি। এরপরে দেখা যায় কাবিরের কাছে বারবার হাত জোড় করে ক্ষমা চেতে থাকে আর বলতে থাকে, প্লিজ ওদেরকে ছেড়ে দিতে বলো, আমার ওয়াইফকে ছেড়ে দিতে বলো, প্লিজ আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, প্লিজ তুমি আমার ওয়াইফকে ছেড়ে দাও। এই বলেই কাবিরের হাতটা শক্ত করে ধরে। তখন কাবির ভয় পেয়ে যায়। পরশুরামের এরকম আচরণ দেখে কাবির ভয় পেয়ে যায়। শিবপ্রসাদ যাতে টটিনি কিছু না বোঝে এই জন্য আড়াল থেকে এভাবেই কাবিরের হাতটা চেপে ধরেছে। এরপরে দেখা যায় কাবির শিবপ্রসাদকে ভূতে থাকে, প্লিজ আমার হাতটা ছেড়ে দাও, আমারও কিন্তু অনেক লাগছে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তবে বলো আমার ওয়াইফকে ছেড়ে দিতে, তারপরেই ছাড়বো। এরপরে কাবির বলতে থাকে, ওকে ছেড়ে দে, হাত জোর করে ক্ষমা চাইছে তো দেখছিস না, ছেড়ে দে। এরপরে দেখা যায় ছেড়ে দিলে তখন শিবপ্রসাদ বলতে থাকে, এখানে থেকো না, এখানে থাকা যাবে না, চলো আমরা সবাই বেরিয়ে যাই, আমরা বাড়িতে গিয়েই খাবো। এরপরে দেখা যায় সবাই বেরিয়ে এলে তখন শিবপ্রসাদ সেখান থেকে সরে যাওয়ার জন্য টটিনির কাছে একটা আবদার রাখে। টটিনিকে বলতে থাকে, তোমাদের তো হেঁটে নিয়ে যেতে পারি না, আমি একটা ক্যাব বা টোটোর ব্যবস্থা করি, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো। এরপরে দেখা যায় শিবপ্রসাদ চলে গেলে তখন টটিনি শিবপ্রসাদের অপমান মানের কথা ভাবতে থাকে। সেই টটিনি সবটা মেনে নিতে না পেরে লাড্ডু পিকুটি সেখানে দাঁড়াতে বলে আবার রেস্টুরেন্টের ভিতরে আসে। এদিকে দেখা যায় কাবির তার ফ্রেন্ডের সঙ্গে বলছে, ওই লোকটাকে একদম সুর করে দেওয়া উচিত। ঠিক তখনই টটিনি এসে বলতে থাকে, কাবির এবার চুপ কর, অনেক সহ্য করেছে। এরপরে দেখা যায় কাবিরের বন্ধু টটিনির দিকে এগিয়ে গেলে তখন টটিনি একটা ড্রিঙ্কসের বোতল নিয়ে তার মাথায় সপাটে বাড়ি মারলে বোতলটা ভেঙে যায়। এরপরে সবাই দাঁড়িয়ে পড়ে আর ভয় পেয়ে যায়। এরপরে দেখা যায় ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে কাবির এগিয়ে এলে কাবিরকে ব্যাধরূপ মারধর করতে থাকে টটিনি। আড়াল থেকে সবটা দেখছে আরাধা।
কিন্তু আরাধা সামনে আসতে পারে না। এরপরে দেখা যায় টটিনি অনেক মারতে থাকে কাবির। এরপরে কাবিরকে মাটিতে ফেলে দিয়ে কাবিরের বুকে পা দিয়ে বলতে থাকে, "তোকে যদি আমি ইচ্ছে করি এখানেই মেরে ফেলতে পারবো, কিন্তু আমি মারব না। আর তোর মতো শয়তান বেঁচে থাকা থেকে আমার বোন বিধবা হয়ে গেলেই ভালো। আমার বোনকে না হয় আবার নতুন করে বিধবা বিয়ে দিব। তাতেই ভালো হবে। তোর মতো শয়তান বেঁচে থাকা থেকে না থাকাই ভালো। শুধুমাত্র আমাদের গৃহিণীদের হাতে যে রিভলভার থাকে না, যদি রিভলভার থাকতো তবে আজকে তুই আর বেঁচে ফিরতে পারতি না। আজকে তোকে ছেড়ে দিলাম, কিন্তু নেক্সট টাইম আমার হাজবেন্ডকে অপমান করতে আসবি না।" এরপরে দেখা যায় কাবির ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এই কে? টটিনি আসলেই কে? টটিনি যদি সাধারণ মেয়ে হতো তবে এভাবে ফাইট করতে পারতো না। এরপরে কাফিরের অন্য একটা বন্ধু টনিকে মারতে এলে তখন টটিনি তাকেও সেই বেধুরূপ মারধর করতে শুরু করে। আড়াল থেকে সবটা আরাধা দেখছে, অবাক হচ্ছে। আরাধা ভাবতে থাকে, ছর্দি কি কোনো প্রশিক্ষণপ্রাপ্ত? এদিক থেকে দেখা যায় শিবপ্রসাদ সবটা দেখছে। ও বলছে, কি ব্যাপার? টটিনি এভাবে এভাবে ফাইট করছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার সন্দেহটাই কি ঠিক? টটিনি কি আমাদের স্পেশাল বাঞ্চারি কেউ? ওই দিন তো দেখলাম স্যারের সঙ্গে কথা বলতে, কিন্তু স্যার তো কিছু বলল না। স্যার তো বলল যে টপ সিক্রেট। এটা কি তবে এজন্যই বলল? টটিনি রেখে আমার মতোই কারো সামনে আসতে চায় না? আমাকে সবটা জানতে হবে। এদিকে দেখা যায় মেনাল সহ আরাধার সবাই ভয় পেয়ে যায় টটিনির এমন রূপ ধারণ করা দেখে। এরপরেই এইদিকে শিবপ্রসাদ বলতে থাকে, আমাকে সবটা বুঝতে হবে। এদিকে দেখা যায় টনি কাবিরকে মেরে সেখান থেকে বেরিয়ে গেলে ঠিক তখনই কাবিরের বন্ধু এসে কাবিরকে বলতে থাকে, ও আমার গায়ে হাত তুলেছে, আমি ওকে শ্যুট করে দেব। তখন আরাধা বলতে থাকে, প্লিজ কাবির ওকে আটকাও, প্লিজ কাবির ওকে আটকাও, ও কিন্তু শ্যুট করে দেবে। কাবির তখন আরাধাকে বলতে থাকে, তুমি চুপ করো। এরপরে দেখা যায় ছেলেটা যখনই দৌড়ে গিয়ে টটিনিকে মারতে যাবে ঠিক তখনই পরশুরাম এসে হাজির হয়। এরপরে ছেলেটাকে মেরে তার পায়ে শ্যুট করে দেয়। এরপরে দেখা যায় আরাধা চমকে উঠে। এটা দেখে মেনানো অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। এরপরে দেখা যায় পরশুরাম কাবিরকে বলতে থাকে, এবার তুই? ওখানে টটিনি ছিল বলে আমি তোর সঙ্গে এভাবে নরম কণ্ঠে কথা বলেছি। তুই তো জানিস যে আমি কে? তখন দেখা যায় কাবির বলতে থাকে, আপনি কে? সত্যি করে বলুন তো। তখন দেখা যায় আরাধা বলতে থাকে, জামাইবাবু, আপনি কে? সত্যি করে বলুন তো। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তোমার হাজব্যান্ড যার পরিচয় জানার জন্য এরকমটা করেছে, আমি সেই। কিন্তু এরপরে আর আমার পরিচয় জানার চেষ্টা কেউ করতে পারবে না। আমি ওকে এবার শেষ করে দেব। এরপরে দেখা যায় কাবিরের মাথায় রিভলভার ধরলে তখন কাবির ভয় পেয়ে যায় আর কাঁদতে থাকে। এরপরে দেখা যায় যখনই শিবপ্রসাদ শ্যুট করবে ঠিক তখনই আরাধা পরশুরামের পা জড়িয়ে ধরে। এরপরে পরশুরামকে বলতে থাকে, প্লিজ জামাইবাবু, প্লিজ ছেড়ে দাও প্লিজ, ওকে কিচ্ছু বলো না। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, যাও, তোমার কথা ভেবে তুমি যখন আমার কাছে ক্ষমা চাইছো এই জন্য তোমার কথা ভেবে ছেড়ে দিলাম, কিন্তু বলে দিও আমার পিছে যেন আর না লাগতে আসে। এরপরে দেখা যায় কাবিরকে ছেড়ে দিয়ে শিবপ্রসাদ সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই শিবপ্রসাদের নজর পড়ে যায় ড্রিঙ্কসের গ্লাসের ওপর। এরপরে ড্রিঙ্কসের গ্লাসটা নিয়ে কাবিরের মাথায় ঢালতে শুরু করে। এটা দেখে অবাক হয়ে যায় আরাধা। আরাধা মনে মনে বলতে থাকে, ঠিকই আছে, বলেছিলাম এমনটা না করতে, কিন্তু প্রতিশোধ তো জামাইবাবু নেবেই, তাই না? আমি তো ওকে বারবার বলেছিলাম তোমার বাবার সঙ্গে মিলে এরকম অপরাধ করো না, তুমি ভালো হয়ে যাও, কিন্তু কে শোনে কার কথা? আমি যদি এখন না থাকতাম ওকে তো মেরেই ফেলতো। এদিকে দেখা যায় আরাধা শিবপ্রসাদকে বলতে থাকে, জামাইবাবু প্লিজ আর সিন ক্রিয়েট করো না, প্লিজ ওকে ছেড়ে দাও, তুমি যাও। তখন দেখা যায় কাবির বলতে থাকে, আমি কখনোই এই দিনটার কথা ভুলব না। আমাকে এভাবে অপমান করলে তো এই দিনটার কথা আমি কখনোই ভুলব না। আমি এই দিনটা সারা জীবন মনে রাখব। এরপরে এদিকে দেখা যায় শিবপ্রসাদ গাড়ির কাছে এসে আসলে তখন টটিনি বলতে থাকে, তুমি কোথায় গিয়েছিলে? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি যখন এলাম তখন বাচ্চারা বলল তুমি নাকি ভিতরে গিয়েছো, এই জন্য আমি তোমাকে ডাকতে গেলাম। তখন দেখা যায় টনি বলতে থাকে, সেখানে গিয়ে কি দেখলে? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, দুটো লোক পড়ে আছে, সেই দুটো লোককে ওরা সরিয়ে নিচ্ছে। এইদিকে দেখা যায় আরাধা কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, আমার ছর্দি ভাই যেভাবে ফাইট করলো মনে হলো একজন প্রশিক্ষণ ফাইটার। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এক পরশুরামই পার পাচ্ছি না, আবার টটিনি গাঙ্গুলি এসেছে। তুমি কি সত্যি নিশ্চিত হচ্ছ যে একদম প্রশিক্ষণ নামা ফাইটারের মতোই ফাইট করছিল? তখন দেখা যায় কাবির বলতে থাকে, হ্যাঁ ড্যাড, একদম প্রশিক্ষণ ফাইটারের মতোই ফাইট করছিল। আমার বন্ধুকে তো অনেক মেরেছে, আমাকেও অনেক মেরেছে। তখন আরাধা বলতে থাকে, হ্যাঁ বাবা, ওদের অনেক মেরেছে ওদের। তখন দেখা যায় কাবির বলতে থাকে, ড্যাড আমি কিন্তু ছাড়ব না, আমি কিন্তু ওদেরকে ছাড়ব না। ও আমাকে যেভাবে মেরেছে, অতগুলো লোকের মাঝখানে একজন মহিলা মানুষ হয়ে আমার বুকের উপরে পা উঠিয়ে দিয়েছিল, এটার জন্য ওকে পৌঁছাতে হবে। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি আরাধাকে বলতে থাকে, যদি তোমার বোন কোনো
কোনো প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা হয়ে থাকে তাহলে তাহলে ওকে ওর পরিবারকে সবাইকে শেষ করে দিতে হবে, ওর পরিবার পুরোটাই ধ্বংস করে দিতে হবে। তা না হলে সাপের বাচ্চারা তো সাপের মতোই বিষাক্ত হবে, তাই না? ওদের জামাই বউকেও শেষ করতে হবে, বাচ্চা দুটোকেও শেষ করে দিতে হবে। তা না হলে বাচ্চা দুটোকে বাঁচিয়ে রাখলে বড় হয়ে ওরা আবার প্রতিশোধ নেওয়ার জন্য চলে আসবে। তখন দেখা যায় কাবির বলতে থাকে, কিন্তু কিভাবে? ওরা যে ফাইটার, ওদেরকে কিভাবে শেষ করবে? তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, সেটা আমাকে বুঝতে দাও, সেটা আমি বুঝে নেব। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদকে ফোন করে আর বলতে থাকে, তুমি আমার ছেলেকে মেরে কাজটা ঠিক করনি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কাজটা ঠিক করেছে কিনা সেটা আমাকে বুঝতে দিন, আপনাকে বুঝতে হবে না। আপনি শুধু আপনার ছেলেকে সাবধান করবেন, আপনার ছেলেকে এদিকে আসতে বারণ করে দেবেন। তখন দেখা যায় কবির বলতে থাকে, ড্যাড ও কি বলছে? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কি আপনার ছেলে আপনার পাশে দাঁড়িয়ে আছে? ওকে বলে দেবেন আর একবার যদি আমার সঙ্গে টেক্কা নিতে আছে তবে কিন্তু একদম জানে মেরে দেব। শুধুমাত্র আমার শালিকা আমার পা জড়িয়ে ধরেছিল, এই জন্য আপনার ছেলেকে আজকে আপনি সামনে দেখতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।